চন্দ্রনাথ রথকে খুনের দায়ে শুভেন্দু অধিকারী আটক করা হয়েছে। রাজ্য পুলিশ ও সিআইডির যৌথ প্রচেষ্টায় আটক করা হয়। শনিবার গভীর রাতে চালানো হয় এই অভিযান। হিন্দুত্ববাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বাড়ছে উত্তেজনা। রাজ্যটির মুসলমানদের ওপর ব্যাপক সহিংসতা, ভয় ভীতি প্রদর্শন, এমনকি হামলার ঘটনা ঘটছে বলেও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের পুলিশের হাতে ধরা পড়েছেন জানিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে এবার পুরোপুরি ফেঁসে গেলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর গদিতে বসার এক সপ্তাহ পেরোতে না পেরোতেই নিজের পদ হারাতে চলেছেন তিনি। নিজের সবচেয়ে কাছের এবং দীর্ঘদিনের বিশ্বস্ত পিএসকে কি নিজের নির্দেশেই চিরতরে সরিয়ে দিয়েছিলেন শুভেন্দু? রাজনীতিতে ক্ষমতা দখলের নেশা কি এতই ভয়ঙ্কর যে নিজের ছায়াসঙ্গীকে প্রকাশ্য রাস্তায় ব্রাশ ফায়ার করে খুন করাতে বুক কাঁপে না? হ্যাঁ, ক্ষমতার অলিন্দে আলো যত উজ্জ্বল হয়, ছায়াও তত গাঢ় হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থানের গল্প এখন শুধু ভোট, মন্ত্রিসভা কিংবা ক্ষমতার করিডোরে সীমাবদ্ধ নেই। তার সঙ্গে জড়িয়ে আছে একের পর এক রহস্যময় মৃত্যুর অন্ধকার অধ্যায়। শুভেন্দুর রাজনৈতিক জীবনের বহু গোপন তথ্য জানতেন এই ঘনিষ্ঠ সহযোগীরা। তাহলে কি একে একে আলামত সরিয়ে দেয়া হচ্ছে? দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, চন্দ্রনাথ রথকে হত্যা করার কারণে বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। এবং বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারী শুধুমাত্র একটি মানুষ নয়, অমানুষ। কারণ ক্ষমতায় আসার আগে তার নিজের সব অপকর্মকাণ্ড ধামাচাপা দিবার জন্য তার নিজের পার্সোনাল সেক্রেটারি চন্দ্রনাথ রথকে নৃশংসভাবে হত্যা করেছে। এবং ক্ষমতায় আসার সাথে সাথে মুসলিমদের উপরে কোনো অন্যায় অত্যাচারের শেষ নাই। এবং এই বিষয় নিয়ে পশ্চিমবঙ্গে আলোচনার সমালোচনার কিন্তু ঝড় উঠে গেছে। এবং বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারীর পার্সোনাল সেক্রেটারিকে হত্যা করার জন্য তাকে হাতে নাতে যে ধরেছে তা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন, বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারীকে যে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে তার আগে আমরা দেখব সুধীন্দ্র অধিকারের যে পার্সোনাল সেক্রেটারিকে নৃশংসভাবে হত্যা করেছে এবং ক্ষমতায় আসার সাথে সাথে মুসলিমদের উপরে যে অন্যায় অত্যাচার করতেছে সেটা আমরা দেখে তার পরবর্তীতে ওই বিষয়টি দেখব। তো দর্শক, ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে এবার পুরোপুরি ফেঁসে গেলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর গদিতে বসার এক সপ্তাহ পেরোতে না পেরোতেই নিজের পদ হারাতে চলেছেন তিনি। নিজের সবচেয়ে কাছের এবং দীর্ঘদিনের বিশ্বস্ত পিএসকে কি নিজের নির্দেশেই চিরতরে সরিয়ে দিয়েছিলেন শুভেন্দু? রাজনীতিতে ক্ষমতা দখলের নেশা কি এতই ভয়ঙ্কর যে নিজের ছায়াসঙ্গীকে প্রকাশ্য রাস্তায় ব্রাশ ফায়ার করে খুন করাতে বুক কাঁপে না? আজ এমন কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে তুলে ধরব যা প্রমাণ করে যে শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথের এই নির্মম হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আর কেউ নন, খোদ ক্ষমতার শীর্ষে বসে থাকা মহাশক্তিধর নেতারাই। আর এই সত্য ধামাচাপা দিতেই তড়িঘড়ি করে তদন্তের ভার তুলে দেয়া হয়েছে সিবিআই এর হাতে। ঘটনা শুরু কলকাতার মধ্যম গ্রামের দোহারিয়ার এক নির্জন রাস্তায়। রাতের অন্ধকার চিরে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল একটি গাড়ি। হঠাৎ করে চারদিক থেকে ঘিরে ধরে 7-8 জন সশস্ত্র বাইক আরোহী। কেউ কিছু বুঝে ওঠার আগে শুরু হয় বৃষ্টির মতো গুলি। গাড়ির সামনের সিটে বসে থাকা মানুষটির শরীর মুহূর্তের মধ্যে ঝাঁঝরা হয়ে যায়। নিহত এই মানুষটি সাধারণ কেউ নন, তিনি শুভেন্দু অধিকারীর সবচেয়ে বিশ্বস্ত পিএস বা পার্সোনাল সেক্রেটারি চন্দ্রনাথ রথ, যিনি মুখ্যমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন। তার ডানহাত বলে পরিচিত একজন মানুষকে এভাবে প্রকাশ্যে খুন করার দুঃসাহস কার হতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে আসে এমন কিছু তথ্য যা রাজ্য রাজনীতির ভিত কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রাজ্য পুলিশের এসআইটি এবং সিআইডি যখন তদন্তে নামে তখন মাত্র 4 দিনের মাথায় এই খুনের জট খুলতে শুরু করে। ফাস্ট্যাগের জাল অ্যাকাউন্ট এবং মোবাইল ট্র্যাকিং ব্যবহার করে পুলিশ বিহার ও উত্তরপ্রদেশ থেকে 3 জন শার্প শুটারকে গ্রেফতার করে। এদের নাম মায়াঙ্ক মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হারহিম করা তথ্য। এই খুনের জন্য সুপারি দেয়া হয়েছিল পাক্কা 1.5 কোটি টাকা।
বিহারের জেলে বসে থাকা কুখ্যাত মাফিয়া ডন শেরু সিং এই কন্ট্রাক্ট নিয়েছিল। কিন্তু এখানে এই গল্পের শেষ নয়, বরং আসল রহস্যের শুরু। ভিন্ন রাজ্যের এই ভাড়াটে খুনিদের সাথে শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথের কিসের শত্রুতা? কেন উত্তরপ্রদেশ বা বিহারের অপরাধীরা কলকাতায় এসে এত বড় ঝুঁকি নেবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে পড়ে শুভেন্দুর দলের আসল চেহারা। গ্রেফতার হওয়া খুনি রাজ সিং এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে স্পষ্ট দেখা যায় রাজ সিং উত্তরপ্রদেশের বালিয়া লোকসভা নির্বাচনে প্রকাশ্যে বিজেপির প্রার্থীর হয়ে ভোট চাইছে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের বিজেপি মন্ত্রী এবং সাংসদদের সাথে তার ঘনিষ্ঠতার প্রমাণও পুলিশের হাতে চলে আসে। অর্থাৎ যে খুনিরা শুভেন্দুর পিএসকে মারল, তাদের সাথে রয়েছে বিজেপির সরাসরি যোগসূত্র। একটু ভাবুন তো, এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে অনেক উঁচু তলা থেকে সাজানো কোনো নিখুঁত পরিকল্পনা? এই রাজনৈতিক যোগসূত্র সামনে আসার পরেই শুরু হয় আসল নাটক। কোনো নোটিশ ছাড়াই কাউকে কোনো কারণ না জানিয়েই তদন্তের দায়িত্ব রাজ্য পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে তুলে দেয়া হয় সিবিআই এর হাতে। কিন্তু কেন? মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী নিজেই বলেছিলেন যে রাজ্য পুলিশের উপর তার পূর্ণ আস্থা রয়েছে। তাহলে মাত্র 4 দিনের মাথায় সেই আস্থা গেল কোথায়? যখন পুলিশ খুনিদের ধরে ফেললো, গাড়ির ট্রেইল বের করে ফেললো, বিজেপির যোগসূত্র পেয়ে গেল, ঠিক তখনই কেন সিবিআই কে ডেকে আনা হলো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সিবিআই এর এন্ট্রি মানেই এই তদন্তের মৃত্যু ঘণ্টা বেজে যাওয়া। সারদা কেলেঙ্কারি বা নারদা মামলার কথা মনে আছে? বছর পর বছর ধরে সেই ফাইলগুলো সিবিআই এর হাতে পড়ে আছে, কিন্তু বিচার আর হয় না। রাজ্য পুলিশ যখন তদন্ত করে, অন্তত মানুষ আপডেট পায়, কিন্তু সিবিআই তদন্ত মানেই সব খবর ব্ল্যাকআউট, ফাইল বন্ধ, আর মাস্টার মাইন্ডরা নিরাপদে। অনেকে মনে করছেন রাজ্য পুলিশ সম্ভবত সেই বড় মাথার সন্ধান পেয়ে গিয়েছিল, যিনি শেরু সিংকে 1.5 কোটি টাকার সুপারি দিয়েছিলেন। আর সেই নামটা প্রকাশ পেলে খোদ মুখ্যমন্ত্রীর গদি টলে যেত। সেই সত্য যাতে দিনের আলো না দেখে, সেজন্যই তড়িঘড়ি করে সিবিআই কে এনে তদন্তকে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। এবার একটু পেছনের দিকে তাকানো যাক। অপরাধ বিশ্লেষকরা যখন শুভেন্দু অধিকারীর অতীতের ফাইল খুলছেন, তখন বেরিয়ে আসছে এক ভয়াবহ এবং রক্তমাখা ইতিহাস। চন্দ্রনাথ রথের মৃত্যুই প্রথম নয়, এর আগেও শুভেন্দু অধিকারীর সাথে যুক্ত অন্তত 3 জন ঘনিষ্ঠ ব্যক্তির রহস্যজনক এবং অস্বাভাবিক মৃত্যু হয়েছে। 2013 সালের 4ই আগস্ট শুভেন্দুর আরেক ঘনিষ্ঠ সহকারী প্রদীপ ঝাকে নির্মমভাবে হত্যা করা হয়। সে মামলার বিচার আজও হয়নি। এরপর 2018 সালে শুভেন্দুর ব্যক্তিগত দেহরক্ষী সুব্রত চক্রবর্তীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয় পুলিশ ব্যারাক থেকে। সেটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলেও রহস্যের জট কোনোদিন খোলেনি। আর 2021 সালের হাই ভোল্টেজ নির্বাচনের সময় শুভেন্দুর নিজের গাড়ি চালককেও রহস্যজনকভাবে প্রাণ হারাতে হয়েছিল। একটু ভালোভাবে লক্ষ্য করুন, যারা মারা গেছেন তারা সবাই শুভেন্দু অধিকারীর সবচেয়ে কাছের মানুষ। পিএস, তার দেহরক্ষী, তার ড্রাইভার, প্রতিটি ক্ষেত্রেই প্যাটার্ন একদমই এক। এটা কি সত্যি শুধু কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে আছে কোনো গভীর এবং ভয়ঙ্কর ষড়যন্ত্র? অপরাধ বিজ্ঞানীরা স্পষ্ট ভাষায় বলছেন, একজন রাজনীতিবিদের ছায়াসঙ্গীরা তার সমস্ত গোপন খবর, অবৈধ লেনদেন এবং ডার্ক সিক্রেটের সাক্ষী থাকেন। তারা জানেন কোথায় টাকা যায়, কার সাথে গোপন বৈঠক হয়, কোন চুক্তি কোথায় সই হয়। শুভেন্দু অধিকারীর নারদা স্টিং অপারেশনের কথা কার না মনে আছে? ক্যামেরার সামনে তাকে টাকা নিতে দেখেছিল পুরো বাংলা। সেই ঘটনা প্রমাণ করে পর্দার আড়ালে কত বড় অবৈধ লেনদেনের জগৎ রয়েছে এই রাজনীতির ময়দানে। চন্দ্রনাথ রথ ছিলেন সেই জগতের সবচেয়ে কাছের সাক্ষী। তিনি জানতেন শুভেন্দুর প্রতিদিনের শিডিউল, জানতেন কোন মাফিয়া বা শিল্পপতির সাথে কোথায় গোপন মিটিং হচ্ছে, জানতেন শত কোটি টাকার হিসেবগুলো কোথায় রাখা আছে। মুখ্যমন্ত্রীর শপথের ঠিক আগ মুহূর্তে চন্দ্রনাথ হয়তো হয়ে উঠেছিলেন এমন এক বিপজ্জনক সাক্ষী, যাকে সরিয়ে না দিলে শুভেন্দুর মসনদ নিরাপদ ছিল না। ক্ষমতার শীর্ষে পৌঁছানোর ঠিক আগে কোন দর্শক, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার আগে তার নিজেরই অপকর্মকাণ্ড ধামাচাপা দিবার জন্য তার নিজের পার্সোনাল সেক্রেটারিকে কিন্তু হত্যা করেছে। তার কারণ শুভেন্দু অধিকারী যত রকমের অপকর্মকাণ্ড করেছে এবং খারাপ খারাপ কাজগুলো করেছে, সবই কিন্তু তার সেক্রেটারি জানতো। এবং শুভেন্দু অধিকারী কিন্তু ভয়ে তার নিজের পার্সোনাল সেক্রেটারিকে নৃশংসভাবে হত্যা করেছে এবং ক্ষমতায় আসার সাথে সাথে আসল রূপটা সবাইকে দেখিয়ে দিয়েছে এবং ক্ষমতায় বসার সাথে সাথে মুসলিমদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার, অন্যায় শুরু করেছে এই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবং তার নিজের পার্সোনাল সেক্রেটারিকে হত্যা করার কারণে কিন্তু ইতিমধ্যে হাতে নাতে ধরা খেয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তো দর্শক, এই বিষয়ে আজকে এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।